জামাত ইসলামী ছাত্র শিবিরের 5 জন ভাই গুম আছে, যারা 2012 সাল 13 সাল 14 এই সময়গুলোতে গুম হয়েছে। আমাদের বলেছিলাম যে আমাদের অনেকেই গুম হয়েছেন, অনেকে কারা নির্যাতনের শিকার হয়েছেন, রিমান্ডের শিকার হয়েছেন। বিগত 16 বছর যাবৎ এগুলোই চলে আসছে। ইসলামী ছাত্র শিবিরের উপরে নির্যাতনের স্টিমগুলো চালিয়েছে। তো আমরা 5 জন ভাইকে কোনোভাবে আমরা পাচ্ছি না, কানেক্ট করতে পারতেছি না, আমরা তাদেরকে তাদের বাবা মার কাছে পৌঁছাতে পারতেছি না। ইসলামী ছাত্র শিবির দায়বদ্ধতার জায়গা থেকে আমরা আমাদের এই ভাইদেরকে খোঁজার জন্য সারা বাংলাদেশে আমরা চেষ্টা করেছি। তখন থেকে আমাদের এই বিষয়গুলো ইলেকট্রিক মিডিয়াগুলোতেও এসেছে। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা এই ভাইদের সকল তথ্যগুলো নিয়ে আমরা র্যাবের হেডকোয়ার্টারে এসেছি। র্যাবের ডিজি মহোদয় এখানে ছিলেন, তিনি আমাদের সাথে কথা বলেছেন, আমরা ওনার সাথে কথা বলেছি, শহীদুল ইসলাম স্যার। তো আমরা তাকে বলেছিলাম যে আমাদের ভাইদেরকে এই সময়গুলোতে র্যাব যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদেরকে র্যাব উঠিয়ে নিয়ে গিয়েছে। তো এরপর থেকে আমরা আর কোনো তথ্য পাই না। আমরা এখন আপনাদের সহযোগিতা চাচ্ছি, আমরা আমাদের এই ভাইদেরকে জীবিত চাচ্ছি, আমরা এই ভাইদেরকে তাদের বাবা মার কাছে আমরা ফেরত চাচ্ছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমি অতীতে কী হয়ে গেছে আমি জানি না, তবে আমি এখন এখানে এসেছি, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, অনুসন্ধান করে দেখতেছি। আপনারা যেই তালিকা দিয়েছেন এই তালিকার আমরা আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা অনুসন্ধান করব এবং আমরা আপনাদেরকে রেজাল্ট জানাবো। তিনি আমাদের নাম্বার নিয়েছেন যোগাযোগের জন্য, আর আমরাও তাদের একটি কমিউনিকেশন করার জন্য নাম্বার নিয়েছি। আমরা শতভাগ আশ্বস্ত আশা করতেছি যে তারা আমাদের এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখবেন। আমরা বলেছিলাম তারা এখানে সকলেই স্টুডেন্ট ছিলেন, ছাত্র ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। তাদের বাবা মারা আজকে দীর্ঘদিন যাবৎ তাদের জন্য কান্না করছেন, অসহায় হয়ে আছেন। আমরা স্যারকে সেই গুরুত্ব বুঝিয়েছিলাম, যার সন্তান যায় হারায় তার গুরুত্ব বুঝে, যার মাথা তার ব্যথা। আমরা সেই গুরুত্বই বুঝিয়েছিলাম। তিনিও বলেছিলেন যে আমরা এই পেশায় এসে জাহান্নামে যেতে চাই না। তো তিনি বিষয়টি গুরুত্ব দিয়েই দেখবেন বলছেন আমাদেরকে। তিনি জানেন যে আমাদের ডক্টর ইউনূস স্যার এসেছেন, ওনাকে রিসিভ করতে গিয়েছিলেন, এসেছেন মাত্র, এসে আমাদেরকে সময় দিয়েছেন। তো তিনি বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছেন। তারা আপনার থেকে কতদিন সময় দিয়েছে, কতদিন পরে রেজাল্ট জানাবে বলে বলছে? ওনারা বলছে ওই দিন শর্ট টাইমের মধ্যে আমাদেরকে জানাবেন।